শুক্রবার রাতে প্ল্যান করেছিলাম শনিবার সকালে জল ভাত খাবো। সেই ভেবেই রাতে ভাত রান্না করে জল দিয়ে রেখেছিলাম। সকালে সেই জলটা থেকে ভাতটা ছেঁকে তুলে নিয়ে আবার নতুন করে জল দিয়ে রেখে দিয়েছি। ভাতের সাথে খাবো মুসুরির ডালের বড়া, আলু ভাজি, তাই রাতে মুসুরির ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। এদিকে দুপুরে খাওয়ার জন্য ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ভাত ডাল হতে হতে মুসুরির ডালটা পেস্ট করে নিয়ে তার মধ্যে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো আর একটু চিনি দিয়ে ডালটা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ডালটা ভালো মতো মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে আমি আলু ভাজার জন্য আলুগুলি কেটে নেব। আলুটা কিন্তু আমি পলি করে ভাজা করব। জল ভাতের সাথে পলি করে আলু ভাজা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এদিকে দুপুরের জন্য যে ডালটা সেদ্ধ করেছিলাম সেটা সম্বাস দিয়ে দিলাম। এটা দুপুরে রাতে হয়ে যাবে। তারপর কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে আলুগুলি হলুদ গুঁড়ো, নুন আর একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে তেলটা সেঁকে তারপর বাটিতে তুলে নিলাম। এদিকে যে ডালটা রেস্টে রেখেছিলাম এটাকে বড়া করে নিচ্ছি। বড়ার শেপে দিয়ে কড়াইতে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে সবগুলি বড়া লাল লাল করে ভেজে তুলে নিয়ে সকালের রান্নাটা কমপ্লিট করে নিলাম। এগুলি দিয়ে তো সকালে খাওয়া হবে, দুপুরে খাবো কি, তাই দুপুরের জন্য একটা কিছু রান্না করতে হবে। ডালের বড়াটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, জল ভাতের সাথে খেতে খুব ভালো লেগেছে। আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগে আমার ভিডিও। দুপুরে খাওয়ার জন্য ভাবলাম নোনা ইলিশ ছিল, এগুলিকে বড়া করব। তো ছাদ বাগান থেকে চাল কুমড়ো পাতা এনে ধুয়ে নোনা ইলিশের বড়াগুলি পাতা মুড়িয়ে রেডি করে রেখে দিতে দিতে এদিকে কর্তামশাই চলে এলেন, অফিসে যাবেন। তো ভাত খাওয়ার জন্য তো ওনাকে দিয়ে দিলাম জল ভাত, আর ছিল চাটনি, আলু ভাজি, দিয়ে দিলাম সাথে কাঁচা পেঁয়াজ আর মুচমুচে ডালের বড়া, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ব্যাস, এটা দিয়ে আজকের সকালের খাওয়াটা হবে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়লাম ভিডিও এডিট করার জন্য। তো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কেমন লাগলো তোমাদের, পাশে থাকার জন্য ধন্যবাদ, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।